আসসালামু আলাইকুম। আজকে আমি ফানেলিশ প্ল্যাটফর্মটা নিয়ে একটু আলোচনা করব। মূলত গতদিন আমি একটা পোস্ট করছিলাম আমার প্রোফাইলে। SaaS প্ল্যাটফর্মগুলো টার্গেট করে সার্ভিস বেসড কাজ করলে রেফারাল থেকে রিকারিং পেমেন্ট পাওয়ার সুযোগ থাকে, যেটা মেন সার্ভিসের পাশাপাশি পকেটে এক্সট্রা ভ্যালু যোগ করে। আচ্ছা, ফার্স্ট একটা কনভার্সন হয়েছিল, এর কারণে আমি পোস্টটা মূলত দিয়েছিলাম। এর সাথে যোগ করেছিলাম যারা স্কিল ডেভেলপমেন্ট করছেন কিন্তু কম্পিটিশন বেশি হওয়ার কারণে ঝামেলায় আছেন, তারা নিজেদের স্কিল রিলেটেড আদার্স প্ল্যাটফর্মগুলো টার্গেট করে সার্ভিস দিতে পারেন। আচ্ছা, এই পোস্টটা দেওয়ার পরে বেশ কিছু পরিচিত ভাই আমাকে নক দিয়ে বলছে যে ভাই এগুলো নিয়ে একটু ডিটেলস বললে ভালো হয়। এখন সবাইকে আলাদা আলাদাভাবে বলতে গেলে আসলে এটা সম্ভব না, অনেক সময় লাগবে। তো এই জন্যই মূলত ভিডিওটা বানানো। তো এখানে রিকারিং পেমেন্টের কথা যেটা বলছে, এটা হলো অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে এদের আপনি যদি ওয়েবসাইটের নিচে যান তাহলে এখানে দেখবেন অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। তো অ্যাফিলিয়েট প্রোগ্রামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা ক্লায়েন্টদেরকে শেয়ার করলে সে যদি ওই লিঙ্ক থেকে ফানেলিশের কোনো পারচেস করে কোনো প্ল্যান, তো ওখান থেকে আপনি একটা কমিশন পাবেন। তো এটা আসলে মূল বিষয় না, আপনি কাদেরকে আসলে এটা প্রোভাইড করবেন। অবশ্যই আপনার ক্লায়েন্টকে, হয়তো নতুন কোনো ক্লায়েন্ট আসছে ফান্ডলেসের সার্ভিস নিতে, তো তাকে দিলে সে এটা ইউজ করলে তখন আপনি বেনিফিট হবেন। তো মূলত আমাদের টার্গেটটা হলো সার্ভিস বেসড কাজ করা, তার পাশাপাশি অ্যাফিলিয়েটের মাধ্যমে ইনকাম করা যেতে পারে। তো এখানে আরেকটা বিষয় বলছিলাম যে কম্পিটিশন বেশি হওয়ার কারণে অনেকেই ঝামেলায় আছে, যার কারণে নিজেদের স্কিল রিলেটেড প্ল্যাটফর্মগুলো শিখে নেওয়া। যেরকম আমি কিন্তু মূলত ফাইনালিস্ট নিয়ে কাজ প্রফেশনালি আগে থেকে ওইভাবে করি না। আমি মূলত কাজ করি হলো ওয়ার্ডপ্রেস নিয়ে। ওয়ার্ডপ্রেসেরও একটা স্পেসিফিক পার্ট নিয়ে বেশি কাজ করি, যেটা ওয়ার্ডপ্রেসের এলিমেন্টর পেজ বিল্ডার। আচ্ছা, তো অনেকে আছে যারা ওয়ার্ডপ্রেস বা বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে, কিন্তু যখন সে দেখে যে এগুলোতে কম্পিটিশন বেশি, তখন সে দেখা যায় যে গিগগুলো দেওয়ার পরে বা সার্ভিস দেওয়ার পরে ক্লায়েন্ট যখন পায় না, তখন আস্তে আস্তে অনেকে হতাশা হয়ে আহ, তার স্কিল ডেভেলপমেন্ট বা এগুলো থেকে সরে আসে। তো এটা আমি একটু আপনাদেরকে রিসার্চ করে দেখাই। আমি যদি ফাইবারে ঢুকি মার্কেট প্লেসে, এটা আমি একটু রিসার্চ করে দেখাই। তো সাপোজ একজন ওয়ার্ডপ্রেস শিখছে, সে হয়তো সার্ভিস দিতে গেছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আচ্ছা দেখেন, সে যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের উপর যদি একটা গিগ খোলে, তো এখানে প্রায় 72,000 গিগস আছে। তো এখান থেকে সে যদি বিভিন্ন ক্যাটাগরি আছে, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের মধ্যে 43,000 আছে, তারপরে মেনটেনেন্সের মধ্যে 13,000, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনের মধ্যে 7,000 আছে, এরকম বেশ কিছু সাব ক্যাটাগরি আছে। তো এরকম সাব ক্যাটাগরিগুলোতে যদি কেউ আসে তখন তার কম্পিটিশন কমে যাবে। আচ্ছা, তো এটা তো একটা প্ল্যাটফর্ম। একটা প্ল্যাটফর্মের মধ্যে যখন আমি প্যারেন্ট ক্যাটাগরি থেকে সাব ক্যাটাগরিতে যাব, তখন আমার কি এই কম্পিটিশনগুলো কমে গেল। সাপোজ ওয়েব ডিজাইনে আমি যদি ঢুকি, তো দেখেন ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন, এটার মধ্যে গেলে এটাতে কম্পিটিশন কমে গেছে। আচ্ছা, আমি যদি আরও ন্যারো ডাউন করি, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ। আচ্ছা, ল্যান্ডিং পেজে এখানে দেখা যাচ্ছে 57,000 রেজাল্ট, কিন্তু এখানে ক্যাটাগরি মিক্সচারিং আছে। তো এখান থেকে যদি আমি ল্যান্ডিং পেজে ঢুকি, দেখেন যে ল্যান্ডিং পেজ সার্ভিস নেবে সে কিন্তু ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে ঢুকবে না। এতগুলো রেজাল্ট শো করার পিছনে কারণ হলো এখানে ওয়ার্ডপ্রেস যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ড অনেকগুলো গিগকে টেনে আনছে। তো আমি যদি ল্যান্ডিং পেজে ঢুকি, তো দেখেন এখানে 2500 রেজাল্ট। তো ল্যান্ডিং পেজে গেলে মোটামুটি কম্পিটিশন কম। আচ্ছা,
এটা একটা লো কম্পিটিশন বের করার একটা সিস্টেম। তো আমি যেটা বুঝাইতে চাইছিলাম যে সার্ভিস রিলেটেড প্ল্যাটফর্ম। এখন দেখেন, কেউ যদি ওয়ার্ডপ্রেস শেখে, ওয়ার্ডপ্রেসে সাপোজ একটা পেজ বিল্ডার সে ভালোভাবে শিখছে, সাপোজ সে এলিমেন্টর শিখছে, বা আমি ওয়ার্ডপ্রেসের সবচেয়ে বেশি কাজ করছি হলো এলিমেন্টর পেজ বিল্ডার নিয়ে, তাই বলে কি আমি অন্য পেজ বিল্ডার নিয়ে কাজ করতে পারবো না? অবশ্যই কিন্তু আমি পারবো, কিন্তু আমার যে কোনো একটা পেজ বিল্ডারে আমার খুব এক্সপার্ট হইতে হবে, যাতে ওই পেজ বিল্ডার দিয়ে আমি যে কোনো রকম ওয়েবসাইট বানাইতে পারি। যে কোনো ওয়েবসাইট হোক, ল্যান্ডিং পেজ হোক, হ্যাঁ, এগুলো একটা পেজ বিল্ডার দিয়ে আমার বানানোর মতো একটা কনফিডেন্স আছে। তো আমি যখন অন্য পেজ বিল্ডার টার্গেট করব, তো তখন যখন আমি যাই দেখব ডিভি নিয়ে কাজ করতে যাব, তখন ডিভির যে লেআউট, মূলত ফাংশনালিটি জিনিসগুলো মোটামুটি পেজ বিল্ডারগুলোর কাছাকাছি থাকে, শুধু একটু এদিক সেদিক থাকে আর কি। তো আমি ওইটা নিয়ে যদি একদিন রিসার্চ করি, তো আমি ওইটা দিয়েও আমি আবার ওই মানে অনেক ভালোভাবে কাজ করতে পারবো। তো এরকম তো একটা পেজ বিল্ডার না, আপনি যদি গুগলে সার্চ দেন, ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডারের লিস্ট লিখে আমি সার্চ দিলাম, দেখেন এখানে কতগুলো পেজ বিল্ডার আসছে। তো আমরা যে অনেকে বলি যে কাজ পাই না বা কম্পিটিশন বেশি, এগুলোর কারণে টিকতে পারতেছি না, তো আপনি প্রত্যেকটা যেগুলো পেজ বিল্ডারে কম্পিটিশন বেশি আপনি সেগুলো বাদ দিয়ে অন্য পেজ বিল্ডার ধরেন। সাপোজ এলিমেন্টারের কম্পিটিশন বেশি, আপনি বেভার বিল্ডার ধরেন। তারপরে এখানে আরও অনেক পেজ বিল্ডার আছে, ব্রিক্স আছে। সাপোজ এলিমেন্টার আর ডিবিতেই বেশি কম্পিটিশন, এই দুটো আমি বাদই রাখলাম। এখানে থ্রাইভ আর্কিটেক্ট আছে, তারপরে আরও বেশ কিছু পেজ বিল্ডার আছে, এগুলো তো জাস্ট ইয়াতে আসছে। এছাড়াও আরও রিসার্চ করলে ওয়ার্ডপ্রেসের আরও পেজ বিল্ডার পাওয়া যাবে। এটা জাস্ট গুগলে একটা নর্মালি যেগুলো হলো টপ র্যাঙ্কিংয়ে আছে মোটামুটি এগুলোর লিস্ট দিছে। এছাড়াও খুঁজলে আরও পেজ বিল্ডার পাওয়া যাবে। আপনি শুরুতে ট্রাই করতে পারেন যেগুলোতে সার্ভিস কম আছে, যে পেজ বিল্ডার নেই, ওগুলো দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। করলে যখন একটা দুটা করে কাজ করবেন, তখন আপনি চাইলে আপনার সার্ভিস আরও বাড়াইতে পারেন। যেহেতু আমি যদি এখানে যাই যদি সার্চ দেই ওয়ার্ডপ্রেস, আচ্ছা থ্রাইভ আর্কিটেক্ট, এইটুক লিখে সার্চ দিলাম, দেখেন মাত্র 352টা রেজাল্ট। তাইলে 72,000 বা 10-20 হাজারের মধ্যে যাওয়াই ভালো, নাকি 352টা রেজাল্টের মধ্যে আসা ভালো? তো এখানে যখন ক্লায়েন্ট আসবে, দেখেন এরা একজন মোটামুটি 70টা রিভিউ আছে, তার মানে এই 100+ কাজ করছে, এই 50+ কাজ করছে, তাও এই 400+, তার মানে কমসে কম 500 কাজ করছে। তার মানে কিন্তু এগুলোতেও কাজ আছে, কাজ নাই এরকম না। কারণ এই যে পেজ বিল্ডার্সগুলা, এগুলো এক একটা পেজ বিল্ডার ক্রিয়েট করতে এক একটা কোম্পানির হিউজ পরিমাণ খরচ হয়েছে। তো এরা কিন্তু মার্কেটিং করা স্টপ রাখে নাই, এরা মার্কেটিং করতেছে। তারপরে এরা এদের কাস্টমারও পাচ্ছে। তো কাস্টমারগুলো আসার পরে তারা তো অবশ্যই ফ্রিল্যান্সার খুঁজবে বা এক্সপার্ট খুঁজবে। খুঁজলে পারে সে যেহেতু মার্কেট প্লেসগুলো জনপ্রিয়, এগুলোর থেকে কিন্তু সে হায়ার করে নিবে। তো দেখেন এখানে অনেক যারা আছে মোটামুটি অনেকেই বেশি ভালো কাজ করছে, কিন্তু কম্পিটিশন অনেক কম। এরকম আপনি প্রত্যেকটা পেজ বিল্ডার নিয়ে আপনি নিজে নিজে রিসার্চ করবেন। সিট প্রো এটা নিয়ে আপনি রিসার্চ করেন, দেখেন আমি জাস্ট একটা সিস্টেম দেখাচ্ছি যে লো কম্পিটিশনে কেমনে যাবেন। এখানে দেখেন, এখানে 58টা রেজাল্ট মাত্র, মানে টোটাল সম্ভবত 2টা পেজও হবে না, 2টা পেজের মধ্যে আপনার গিগ থাকতেছে। তার মানে কাজ পাওয়ার চান্স এগুলো লো কম্পিটিশন থেকে ইজি। তো এইভাবে আপনি প্রথমত কম্পিটিশন ইজিভাবে আপনি লো কম্পিটিশনে যাওয়ার জন্য 2টা মেথড ফলো করতে হবে। প্রথমত আপনার ইন্ডাস্ট্রি অনুযায়ী যদি যান, তাহলে আরও কম্পিটিশন কমে যাবে। তো আমি টুলস স্পেসিফিকই গেছি, যেরকম পেজ বিল্ডার এক একটা টুলস, এই টুলস
সাপোজ এলিমেন্টর একটা টুলস, ডিবি একটা টুলস, বেভার বিল্ডার একটা টুলস। তো যখন আমি মেইন কিওয়ার্ড যেটা ওয়ার্ডপ্রেস এটার সাথে একটা টুলসের কিওয়ার্ড অ্যাড করছি, তখন কিন্তু আমার কম্পিটিশন অটোমেটিক কমে গেছে। তো এই টুলস দিয়েও যদি কম্পিটিশন না কমে, তখন আমি ইন্ডাস্ট্রি স্পেসিফিক যাব। সাপোজ রিয়েল এস্টেট ওয়েবসাইট ইউজিং ব্রেভার বিল্ডার বা ডিবি বিল্ডার বা এলিমেন্টার বিল্ডার, তখন দেখবেন আপনার এই কম্পিটিশনগুলো আরও কমে গেছে। তো এইভাবে কম্পিটিশন কমাইতে হবে নতুনদের। নতুন অবস্থায় লো কম্পিটিশনে গিগ দিয়ে আপনার সার্ভিস কিছু রিভিউ নিতে হবে। রিভিউ নেওয়ার পরে যখন আপনি আপনার কিছু কাজ প্রোফাইলে রিভিউ আসবে, তখন ক্লায়েন্ট আপনাকে দেখে ট্রাস্ট করবে যে না, এ আগে কাজ করছে, তো এখন আমি যদি তাকে কাজ দেই, সে তখন ক্লায়েন্ট একটা ইয়ে পাবে। আমি যেরকম আমার প্রোফাইলে প্রায় মোটামুটি 350 কাছাকাছি কাজ করা হয়েছে। তো আমি নতুন কোনো সার্ভিস নিয়ে গিগ খুললে আমার কাজ পাইতে সহজ হয়, যখন দেখে যে আমার প্রোফাইলে রিভিউ আছে অনেক। তো এর কারণে ক্লায়েন্ট তখন বিশ্বাস করে যে না, এই কাজ পারবে। তো নতুনদের ক্ষেত্রে এই মেথড, এটা আপনারা ট্রাই করতে পারেন, এটা খুবই ইজি। আর যেটা আমি এটা এলিমেন্টরের টুলস মানে ওয়ার্ডপ্রেসের টুলস স্পেসিফিক বুঝাইলাম। তো আমি অন্য প্ল্যাটফর্মের কথা কেন বলছি দেখেন, আমি ওয়ার্ডপ্রেসের পাশাপাশি বিভিন্ন ল্যান্ডিং পেজ বিল্ডিং প্ল্যাটফর্ম নিয়ে কাজ করি, যেরকম ফানেলিশ আছে, গেট রেসপন্স আছে, তারপরে আরও বেশ কিছু আছে, সিস্টেম আইও আছে। তো এইগুলো নিয়ে কেন কাজ করি, কারণ এগুলোর যে পেজ বিল্ডার, ড্র্যাগ অ্যান্ড ড্রপ এলিমেন্টরের চেয়েও ইজি আর কি। মানে এলিমেন্টরের যে ফিচারগুলো আছে এগুলো তত ফিচার নাই, তো অ্যাডভান্স ডিজাইনও করা লাগে না। তো সেই ক্ষেত্রে এটা একটা পার্ট হিসেবে রাখছি এরকম ল্যান্ডিং পেজ বিল্ডিং প্ল্যাটফর্ম যেগুলো আছে। কারণ যে এলিমেন্টর নিয়ে ভালো কাজ করতে পারবে, সে অবশ্যই অন্যান্য ল্যান্ডিং পেজ বিল্ডিং যে প্ল্যাটফর্মগুলো আছে, যেগুলোতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কাজ করা যায়, এগুলো নিয়ে সে ইজিলি কাজ করতে পারবে। তো এই কারণে আমি ফানেলিশ টার্গেটে রাখছি, আরও বেশ কিছু প্ল্যাটফর্ম আছে এগুলো টার্গেটে রাখছি। তো এগুলা নতুনদের ক্ষেত্রে এটাও একটা ভালো অপশন হইতে পারে, যে সেই এলিমেন্টর খুব ভালো পারে, তার পাশাপাশি অন্য অন্য যে ল্যান্ডিং পেজ বিল্ডিং প্ল্যাটফর্ম আছে সেটা যদি সে 1 দিন বা 2 দিন যদি সে প্র্যাকটিস করে, তো ওই প্ল্যাটফর্ম সে ইজিলি আয়ত্তে নিয়ে আসতে পারবে। তো এগুলাতে কিন্তু কম্পিটিশন আরও কম। আমি প্র্যাকটিক্যালি লিস্টগুলো দেখাই আপনাদের। ল্যান্ডিং পেজ বিল্ডিং প্ল্যাটফর্ম দেখেন, এগুলা শিখতে গেলে যে আপনার কোডিং জানা লাগবে খুব ভালো পরিমাণে এরকম না। আপনি এলিমেন্টরে এক্সপার্ট হলে আপনি এগুলো ইজিলি আপনি এই প্ল্যাটফর্মগুলোতেও কাজ করতে পারবেন। যেরকম এখানে লিড পেজেস আছে, আনবাউন্স আছে, হাবস্পট আছে, ক্লিক ফানেল আছে, ইনস্টা পেজ, এরকম এক একটা পেজ বিল্ডারে অনেক আর কি ইয়ে আছে, অডিয়েন্স আছে যাদেরও রেগুলার সার্ভিসের প্রয়োজন হয়। তো এরা কার কাছে যাবে? আমি যদি একটা প্ল্যাটফর্ম নিয়ে বসে থাকি, আমার তো টেকনোলজি তো আর বসে নাই। হ্যাঁ, কাস্টমাররা তো এখন আপগ্রেড, তারা ইন্ডাস্ট্রি অনুযায়ী, তারা ইন্ডাস্ট্রির যে ট্রেন্ডস এগুলো অনুযায়ী তারা আগাইতে থাকে। তো এই পেজ বিল্ডারগুলো আমি কেন স্কিপ করব? এগুলো আমি চাইলেই 1 দিন 2 দিনে শিখে নিতে পারি। তো সেই ক্ষেত্রে এগুলোর আমি আলাদা আলাদা সার্ভিস ক্রিয়েট করতে পারি বিভিন্ন মার্কেট প্লেসে। করলে পরে আমার একটা অবস্থান তৈরি হবে, যে আমার এরকম হবে যে কাজ মোটামুটি আসতেই থাকবে, একটা নির্দিষ্ট জায়গায় বসে থাকতে হবে না, আমার কাজ আসতেই থাকবে। তারপরে আমার যখন একটা অথরিটি বিল্ড হয়ে যাবে, যে হিউজ পরিমাণ ক্লায়েন্ট হয়ে গেছে, তো তখন আমি চেষ্টা করব যে অন্য অন্য প্ল্যাটফর্ম একটু কমায় দিয়ে যে কোনো একটা প্ল্যাটফর্মেই ফিক্সড হয়ে যাব, যে ওখান থেকে আমার ভালো কাজ আসতেছে, তো ওখানে আমি সার্ভিস দিব। তো মূলত এইটি হলো বিষয়, সংক্ষেপে যতটুকু বলা যায়। তারপরে প্রায় 15 মিনিটের মতো হয়ে গেছে। তো এইভাবে আপনারা স্কিল ডেভেলপের পরে বসে না থেকে এইভাবে ছোট ছোট যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলা শিখে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের কখনো আল্লাহ চাইতো বসে থাকতে হবে না, মোটামুটি রেগুলার কাজ আসতে থাকবে। আর এই যখন আপনি কাজ করবেন, এই ইনকামের পাশাপাশি আপনাদের স্কিলকে ডেভেলপ করবেন।
কারণ স্কিল ডেভেলপমেন্টটা সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট। হ্যাঁ, যখন আপনার স্কিল ডেভেলপ হয়ে যাবে তখন এই স্কিলটা কাজে লাগায়া আপনার ইনকামের অনেক সোর্স বের হয়ে যাবে। তখন আপনি এই ইনকাম থেকে আপনি অন্যান্য বিজনেসে ইনভেস্ট করতে পারেন। শুরুতে বিভিন্ন বিজনেসে না যেয়ে আপনার স্কিলটা ডেভেলপ করাটাই সবচেয়ে বেটার মনে হবে, আমি মনে করি আর কি। তো যারা সাকসেসফুল মানুষ তারাও এটা মনে করে যে স্কিল ডেভেলপমেন্টে ইনভেস্ট করাটা সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট। তো এই ভিডিওটা মোটামুটি যারা স্কিল ডেভেলপমেন্ট করছেন ওয়েব ডিজাইন রিলেটেড বা পেজ বিল্ডার রিলেটেড তাদের জন্য এই ভিডিওটা ইফেক্টিভ হবে, এবং অন্য অন্য প্ল্যাটফর্মে যারা আছেন তারাও তাদের রিলেটেড প্ল্যাটফর্ম, সেটা ভিডিও এডিটিং হইতে পারে, গ্রাফিক্স ডিজাইন হইতে পারে, এরকম আপনাদের প্ল্যাটফর্মের রিলেটেড যে প্ল্যাটফর্ম আছে যেগুলো মানুষ ইউজ করে এগুলোতে ট্রাই করতে পারেন। যদি দেখেন যে আপনার মেইন যে সেক্টরটা আছে এটাতে কম্পিটিশন বেশি থাকে। তো ঠিক আছে, ধন্যবাদ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।